বাংলাদেশ কোস্টগার্ড সমুদ্রের পাশাপাশি নদী এবং নদী তীরবর্তী অঞ্চলে ব্যাপকভাবে কার্যক্রম করে। সদরঘাট থেকে শুরু করে কর্ণফুলীর মোহনা, অন্যান্য যে সমস্ত বড় বড় নদী আছে সবগুলো মোহনা পর্যন্ত আমরা কার্যকরী থাকি এবং এই কার্যকরী থাকার সময়ে যান, মাল এবং বিভিন্ন সরকারি বিষয়ের উপর আমরা নজরদারি রাখি এবং নিরাপত্তা নিশ্চিত করি। তো সার্বিকভাবে আমাদের দায়িত্ব হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা প্রদান করা। এই সমস্ত যত নদী তীরবর্তী অঞ্চলে যত মানুষ আছে এবং যাদের যত কার্যক্রম আছে, সামাজিক অর্থনৈতিক কার্যক্রম আছে, সেগুলোর নিরাপত্তা আমরা নিশ্চিত করি। এরই অংশ হিসাবে আমাদের বড় বড় যে সমস্ত উৎসব আছে, দুটা ঈদ হলো সবচেয়ে বড় অনুষ্ঠান। এছাড়াও আমরা অন্যান্য ধর্মাবলম্বীর যে সমস্ত অনুষ্ঠান আছে, যেমন দুর্গাপূজা, তারপরে ক্রিসমাস ডে, এগুলাতে আমরা জানি যে আমাদের দেশের ব্যাপক সংখ্যক লোকজন ঢাকা শহর থেকে তাদের যার যার গ্রামের বাড়িতে যান। এই সময় নদীপথে লঞ্চগুলা এই সদরঘাট থেকেই মুভ করে, কারণে এই সময় যাতে লঞ্চের চলাচল, লঞ্চের ভিতরে নিরাপত্তা, ফেরিঘাট, লঞ্চ ঘাট, যদি কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় থাকে সেটা দেখার দায়িত্ব আমরা সম্পূর্ণভাবে নিয়ে থাকি। আমরা সবসময় প্রচেষ্টা করি যাতে কোনোভাবেই কোনো দুর্ঘটনা বা ঘটনা না ঘটে। আর তারপর আপনারা সবাই জানেন যে আমাদের অনেকটা নিজস্ব আত্মসচেতনতা বা সচেতনতার অভাবের কারণেই ইতিপূর্বে দু একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, যেটা আমরা চেষ্টা করে হয়তো আমরা দমন করতে পারিনি। বাট এইবার আমরা আলহামদুলিল্লাহ একটা দীর্ঘ সময়ের পরিকল্পনা নিয়ে সকল বাহিনী একত্রিত হয়ে এবং সমন্বিতভাবে নিশ্চিত নিরাপদ ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা 2 সপ্তাহ যাবৎ কোস্টগার্ড, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, আনসার, ফায়ার সার্ভিসের লোকজনদেরকে নিয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি, যাতে কোনোভাবেই বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত যে স্থান আছে লঞ্চঘাটের, সেই স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে তো লঞ্চে আরোহণ করতে না পারে এবং লঞ্চ থেকে নেমে যেতে না পারে। এটা একদিকে যেমন নিয়মকে মেনে চলা, আবার অন্যদিকে নিজস্ব নিরাপত্তাকেও নিশ্চিত করা। তো এই নিরাপত্তা নিশ্চিতের জন্য 24/7 এই 2 সপ্তাহের অধিক সময় আমরা এখানে নিয়োজিত আছি এবং আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব যাতে কেউ কোনোভাবেই এই ধরনের অপচেষ্টা না করে এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং আমরা আমাদের এই ঈদের যাত্রাকে সম্পূর্ণ নিরাপদ এবং সুষ্ঠু সুন্দরভাবে আমরা এটা পরিচালনা করতে পারি। শুধু লঞ্চ ঘাটেই নয়, আমরা যাত্রীদের নিরাপত্তা বা যানমালের নিরাপত্তার জন্য আমরা কিন্তু নদীপথেও আমাদের পেট্রোল পরিচালিত হচ্ছে। যেহেতু কোস্টগার্ড এই সদরঘাট থেকে শুরু করে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত আমরা বিভিন্নভাবে স্টেশন এবং আউটপোস্টের মাধ্যমে আমাদের দায়িত্ব পালন করে থাকি। বিশেষ করে কোরবানি ঈদের সময় আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসবে, মানুষের পাশাপাশি কিছু কিছু লঞ্চের মাধ্যমে আসতে পারে। গরুর পরিবহন এবং মানুষের পরিবহনের সময় যাতে যাত্রাপথেও কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেদিকে আমরা আমাদের দৃষ্টি রাখছি এবং আমাদের নজরদারি রাখছি এবং পেট্রোলের মাধ্যমে এটা আমরা কভার করছি, যাতে আমরা এই ঈদের যাত্রাটা যে কোনো অবস্থাতেই নিরাপদ হয়। এই ক্লাইমেট চেঞ্জের কারণে আবহাওয়াটাকে এখন রিড করা হয়ে গেছে সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক। আর পূর্বাভাস আমরা পেয়ে যাই। তো সুতরাং যদি আবহাওয়ার যদি এরকম কোনো বিষয় আসে, লঞ্চের চালক বা লঞ্চ মালিক সমিতি বা যারা এই পরিবহনের সাথে সংশ্লিষ্ট আছেন, তাদেরকে এই পূর্বাভাস দিয়ে যথাযথ সতর্ক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা নিয়োজিত থাকব। জনগণের কাছে আমাদের এটা একটা দায়বদ্ধতা এবং প্রতিজ্ঞা যে ইনশাল্লাহ আমরা সকল সরকারি সংস্থা এবং বাহিনী মিলে এবারের ঈদকে অত্যন্ত নিরাপদ এবং ঈদের সময় নিরাপদ যাত্রা ব্যাপারে আমরা সার্বিকভাবে সচেষ্ট থাকবো, এটা ইনশিওর করার জন্য।